হ্যালো এভরিওয়ান, আজকে আবারও তোমাদের সাথে একটা কুইক রেসিপি শেয়ার করতে এলাম। এটা আমার খুব পছন্দের একটা রেসিপি, ক্রিসপি চিকেন। এভাবে একবার ট্রাই করে দেখতে পারো, বড়দের সাথে সাথে বাচ্চারাও কিন্তু খুব ভালোবেসেই খাবে জিনিসটা। চলো রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটার জন্য আমার সলিড মাংস দরকার ছিল, তাই জন্য ব্রেস্টের দিক থেকে 3টে মাংস খুব ভালো মতো ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এরপরে মাংসটাকে নিয়ে মাঝখান থেকে হাফ করে আমি এরকম ছোট ছোট পিস করে নিয়েছিলাম। তোমরা চাইলে গোল গোলও রাখতে পারো চিলি চিকেনের মতো। চিকেনগুলো সবকটা এইভাবে কেটে নেওয়ার পরে একটা বোলের মধ্যে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন আর গোলমরিচ, একটা ডিম, আদা আর রসুন সব মিলিয়ে খুব ভালোভাবে মিক্স করে এটাকে আমি 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এখানে আদা রসুন ইউজ করাটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে নাও ইউজ করতে পারো। আর যদি চাও তোমরা এর সাথে তোমরা কাঁচা লঙ্কা বেটেও দিতে পারো বা চিলি ফ্লেক্সও তোমরা ইউজ করতে পারো। আমি যেহেতু খুব বেশি ঝাল খাই না, সে কারণে আমি লঙ্কাটা আমি দিইনি অ্যাকচুয়ালি। যতক্ষণে চিকেনটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমি বাকি প্রিপারেশনসগুলো সেরে নিই। ক্রিসপি চিকেনের জন্য মেইনলি আমাদের যেটা দরকার সেটা হলো পেঁয়াজ আর ক্যাপসিকাম। তাই পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভালো করে ধুয়ে এরকম সরু সরু করে আমি কেটে একটা সাইডে রেখে দেবো। এর সাথে তোমরা বেল পেপারও ইউজ করতে পারো, রেড অ্যান্ড ইয়েলো। আমার কাছে বেল পেপার ছিল না, তাই জন্য আমি শুধু ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়েই করেছি। এরপর ম্যারিনেট করা চিকেনটা থেকে দেখলাম এরকম জল ছেড়ে দিয়েছে, আর এই যে এক্সট্রা জলটা আছে এই জলটা আমাদের ফেলে দিতে হবে। তার কারণ হচ্ছে চিকেনটা যত ড্রাই থাকবে তত কিন্তু ক্রিসপি হবে ভাজাটা। তাই জন্য চিকেনের জলটা পুরোটা ফেলে দিয়ে আমি আস্তে আস্তে কর্নফ্লাওয়ারটা অ্যাড করলাম। আর এই কর্নফ্লাওয়ার অ্যাড করার সময় কিন্তু আমি কোনো রকমভাবেই জল ইউজ করিনি, পরিমাণ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করেছি যাতে প্রতিটা চিকেনের গায়ে ইভেনলি কর্নফ্লাওয়ারটা লেগে যায়। এরপর একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দেবো এবং তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে একটা একটা করে চিকেন আমি দিয়ে দেবো। খুব বেশি চিকেন আমি একসাথে দেবো না, অল্প অল্প চিকেনই খুব ভালো মতো ফ্রাই করব যাতে প্রত্যেকটা চিকেন ইভেনলি ফ্রাই হয় প্লাস সিদ্ধও হয়ে যায় সবকটা। আর ভাজাটা কিন্তু সম্পূর্ণ মিডিয়াম আঁচে রেখেই করতে হবে। আর প্রত্যেকটা চিকেনই এরকম ব্রাউন হয়ে গেলে আমি চিকেনটাকে তুলে রেখে দেবো। এরপরে আমি আরেকটা প্যানের মধ্যে তেল দিয়ে তাতে ফাইনলি চপ করে রাখা রসুন আর লঙ্কা দিয়ে সেটাকে খুব ভালো মতো ভেজে নেব। রসুন আর লঙ্কাটা ভালো করে ফ্রাই করে নিয়ে তার মধ্যে আমি অ্যাড করব কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে খুব বেশি ফ্রাই করব না, হালকা ফ্রাই করে নিয়ে যখন একটু নরম হয়ে যাবে তার মধ্যে আমি অ্যাড করব 2 চামচ সয়া সস, 1 চামচ চিলি সস আর 2 চামচ টমেটো কেচাপ। আমি ঝালটা কম খাই, সেই কারণেই আমি চিলি সসের পরিমাণটা কম রেখেছি। তোমরা অবশ্যই তোমাদের টেস্ট অনুযায়ী অ্যাড করো সসগুলো। এরপরে সমস্তটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে আমি শেষে পরিমাণ মতো নুন আর চিনিও অ্যাড করেছিলাম। এরপর সব শেষে আমি একটা ছোট বাটির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার জল গুলে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করি। কর্নফ্লাওয়ার গোলাটা দেওয়ার সাথে সাথে খুব ভালো মতো নাড়াতে হবে, না হলে নিচে লেগে যাবে। আর তারপরে মিক্সটাতে আমি চিকেনও অ্যাড করে খুব ভালো মতো সব কিছুর সাথে চিকেনটাকে মিশিয়ে নিয়েছিলাম যাতে সসগুলো ভালো মতো চিকেনের গায়ে লেগে যায়। ব্যাস এভাবেই রেডি হয়ে গেল ক্রিসপি চিকেন। আর আমি কিন্তু গার্নিশিংয়ের জন্য উপর থেকে হালকা করে চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে সাদা তিল ব্যবহার করতে পারো, দেখতে অনেক সুন্দর লাগে। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমরা কে কে এরকম চিকেন খেয়েছো বা এরকম রেসিপি ট্রাই করেছো। আর যদি কেউ ট্রাই না করে থাকো অবশ্যই কিন্তু একবার ট্রাই করতে পারো। সন্ধ্যের জন্য বেস্ট স্ন্যাক্স হতে পারে কিন্তু এটা। ওকে, আর অবশ্যই জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। টাটা।